হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা দেখব ট্যাংরা মাছের ঝোল। তো চলো দেরি না করে লেটস কুক। প্রথমেই নিয়ে নিয়েছি 7 থেকে 8 পিস ট্যাংরা মাছ। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর লাগবে একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, ধনেপাতা, আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ বাটা। খুব সিম্পল মশলা নিয়েছি, 1 চামচ নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 1 চামচ। প্রথমেই আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। তারপর কড়াইতে তেল গরম হলে আমি এক এক করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো মাছগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তেলটা গরম হলে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে আমি দিয়ে দেব। আর দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে তেলে 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা আলুর পিসগুলোকে। সবটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন। সবটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যত কষবে তত কিন্তু রান্নার টেস্টটা বাড়বে। এবার আমি দেব আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও সবটা ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে মেশাবো। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজটা। 2 থেকে 3 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা 1 চামচ। মশলাটা আবারও 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে এলে পরিমাণ মতন জল দিয়ে দেব। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী জল অ্যাড করবে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট রেখে দেব যতক্ষণ না ঝোলটা ভালো করে ফুটছে। দেখো আমার ঝোলটা খুব ভালোভাবে ফুটছে। এবার আমি এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবার 3 থেকে 4 মিনিট সবটা ভালো করে ফুটিয়ে নেব। দেখো আমার ঝোলটা একদম ফুটে গেছে। এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতাগুলোকে অ্যাড করে দেব ঝোলের মধ্যে। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ট্যাংরা মাছের ঝোল। খুব সহজে কম সময়ে বানিয়ে নেওয়া যাবে। ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলো না। দেখা হবে আরও একটা ভিডিওতে। বাই।